ছেলেটি ধনী মহিলার কাপড় একটু সরিয়ে তার শরীর পরীক্ষা করতে শুরু করলো। পরীক্ষা করে দেখলো কোনো সমস্যা নেই। তারপর সে নিজের আধ্যাত্মিক শক্তি মহিলার বুকের একটি বিশেষ পয়েন্টে ব্যবহার করলো। পরের মুহূর্তেই ধনী মহিলা জ্ঞান ফিরে পেলেন। মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি করছো? ছেলেটি শান্তভাবে বলল, যা করছি আপনার ভালোর জন্যই করছি। এখন কেমন লাগছে? মহিলা অনুভব করলেন তার বুকের ভেতর উষ্ণ একটা অনুভূতি ছড়িয়ে পড়ছে। খুব আরাম লাগছে। অন্যদিকে তিনজন নামী চিকিৎসক আবার পরীক্ষা করে হতবাক হয়ে গেলেন, কারণ যে ভয়ঙ্কর ঠান্ডা বিষ কারোর পক্ষে সারানো সম্ভব ছিল না, সেটাকে শিয়াও হুয়া মাত্র 3 মিনিটেই সম্পূর্ণ নিরাময় করে ফেলেছে। লিউ পরিবারের প্রধান কৃতজ্ঞ হয়ে শিয়াও হুয়াকে শুধু তাদের কোম্পানির 50% শেয়ার দিতে চাইলেন না, বরং নিজের মেয়েকেও তার সঙ্গে বিয়ে দিতে চাইলেন। কিন্তু শিয়াও হুয়া টাকার প্রতি কোনো আগ্রহ ছিল না। তাছাড়া তার আগে থেকেই একটা প্রেমিকা ছিল, তাই সে চুপচাপ সেখান থেকে চলে গেল। লিউ পরিবারের প্রধান বুঝতে পারলেন শিয়াও হুয়া নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। শিয়াও হুয়ার আসল পরিচয় হলো শেনলং হলের প্রধান। লিউ পরিবার থেকে বেরিয়ে এসে শিয়াও হুয়া তার লোকদের বলল বিয়ের উপহার প্রস্তুত করতে। 2 দিনের মধ্যে সে তার প্রেমিকাকে বিয়ে করবে। কিন্তু বাড়িতে ফিরে সে দেখল প্রেমিকা তার সাথে আগেই বিশ্বাসঘাতকতা করেছে। সে তার নিজের ছোট ভাইয়ের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছে। এর থেকেও বড় সত্য ছিল, প্রেমিকা তাকে ফাঁসিয়ে 5 বছর আগে জেলে পাঠিয়েছিল, কারণ সে শিয়াও হুয়াকে পছন্দ করত না। তার থেকে মুক্তি পেতে এমন পরিকল্পনা করেছিল। সব কথা শুনে শিয়াও হুয়ার ভেতরে রাগে আগুন জ্বলে গেল। ছোট ভাই ভাবতেও পারেনি যে শিয়াও হুয়া তাকে মারতে সাহস করবে, কারণ সে মনে করেছিল শিয়াও হুয়া আগের মতোই দুর্বল। কিন্তু তারা জানতো না, জেলে থাকার সময় প্রচুর অপমান সহ্য করার পর শিয়াও হুয়ার ভিতরে লুনমাই শক্তি বিশেষ ক্ষমতা জেগে উঠেছে। সে যুদ্ধ কৌশল, ব্যবসা কৌশল এবং পৃথিবীর নানা পরিকল্পনা একসঙ্গে আয়ত্ত করে ফেলেছে। এরপর সে জেলের মধ্যেই শেনলং হল প্রতিষ্ঠা করে। 5 বছরের মধ্যে তার অনুসারীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বিভিন্ন শিল্প ও ব্যবসার বড় বড় নেতা তাকে সম্মান করে ড্র্যাগন লর্ড বলে ডাকে। পরে শিয়াও হুয়া প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এবং পালক বাবা মার সঙ্গেও সম্পর্ক ভেঙে দিল। কিন্তু তার পালক পরিবার বিশ্বাসই করতে চাইল না যে শিয়াও হুয়াই সেই শক্তিশালী ড্র্যাগন লর্ড। তখন শিয়াও হুয়া বলল সে মাত্র 1 মিনিটে চেন পরিবারকে জিনহাই শহর থেকে মুছে ফেলতে পারে। ছোট ভাই এটা শুনে হেসে উঠল, কারণ তাদের পরিবার শত বছরের পুরনো এবং শহরের অন্যতম শক্তিশালী পরিবার। কিন্তু শিয়াও হুয়া কোনো কথা বাড়ালো না। সে সঙ্গে সঙ্গে তার লোকদের ব্ল্যাক গোল্ড প্ল্যান শুরু করার নির্দেশ দিল। পরের মুহূর্তেই পালক বাবা ফোন পেলেন। কোম্পানির 4টি বড় অংশীদার হঠাৎ করে সব চুক্তি বাতিল করে দিয়েছে। কোম্পানির শেয়ারের দাম মুহূর্তেই ধসে পড়ল। তবুও তিনি বিশ্বাস করতে চাইছিলেন না। কিন্তু একটু পরেই খবর এলো বিদেশে থাকা তাদের সব ব্যবসা বন্ধ হয়ে গেছে। সেক্রেটারি কাপা কাপা গলায় বলল, চেন স্যার, আমরা দেউলিয়া হয়ে গেছি। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা কি হয়েছে? পালক বাবা হতবাক হয়ে শিয়াও হুয়ার দিকে তাকিয়ে বললেন, এটা তুমি কি করেছো? তুমি মাত্র 30 সেকেন্ডে আমাদের শত বছরের পরিবারকে ধ্বংস করে দিলে।